রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের কৃপায়, আমার ভগবানের কৃপায় খুব খুব ভালো আছি। তো আবারও সাগরিকা দেবনাথ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজ তো একাদশীর পারণ, কাল গেছে বান্ডবাণিজ্য একাদশী, তো আজকে সেই একাদশীর পারণ। তো আমি আমার ঠাকুরকে ভোগ লাগিয়েছি আজকে। একটু এখনও রান্না করে উঠতে পারিনি, ভাত তরকারি মানে কিছুই রান্না করে উঠতে পারিনি, কিন্তু তাই পারণের টাইম তো চলে গেছে, তাই আমি পুরীর প্রসাদ খেয়ে পারণটা করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিলো। তো স্নান টান করে কোনোরকম করে ঠাকুরের সেবা দিয়ে, ঠাকুরের সেবা বলতে ওরকম কিছু করিনি। ঠাকুরের ইয়েটা লাগিয়ে মুছে টুছে পরিষ্কার টরিষ্কার করে মালা জপ করে, তো এখন ঠাকুরকে একটুখানি ভোগ দিয়েছি। এই যে দুধ আর লাড্ডু, শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হচ্ছে লাড্ডু, আর হচ্ছে এই যে দুধ, গ্লাসে দুধ দিয়েছি আর একটা লাড্ডু দিয়েছি। এটাই ভোগটা নামিয়ে তারপর আমি প্রসাদ গ্রহণ করব। তারপর আমি রান্না করব। তো কী রান্না করব মানে ঠিক ইয়ে করতে পারছি না। এই দেখুন, রান্নার ইয়ের মধ্যে আছে কি, একটা পেঁপে, এই পেঁপে, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, শাকের আগা, এগুলো। তো এগুলো দিয়ে, পেঁপেটা দিয়ে, আলু দিয়ে আর মুগের ডাল আমি ভেজে মানে ফুটতে দিয়েছি, একটু সিদ্ধ হতে দিয়েছি। ওই মুগের ডাল দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে আর এই মিষ্টি কুমড়ার ডগাগুলো দিয়ে, এগুলো দিয়ে মানে একটা নিরামিষ রান্না করব, একটা নিরামিষ সবজি রান্না করব। তারপর ঠাকুরকে, শ্রীকৃষ্ণকে ভোগ দেবো, ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দেবো। একটু ভোগ দেওয়ার পরে তারপরে আমি গ্রহণ করবো। তো সে হতে হতে অনেকটা টাইম লাগবে, অনেক সময় লাগবে। আমিও তো কিছু খাইনি কাল সারাদিন, তা ভগবানকেও কিছু তেমন একটা দেওয়া হয়নি। তাই আমি খাওয়ার আগে একটুখানি ওই দুধ আর লাড্ডুটা একটু দিয়েছি, ওটাই আমি আপাতত এখন একটু খাবো। খেয়ে তারপর ওগুলো কাটাকুটি করব। কাটাকুটি করে ভাত হয়ে গেছে, আমি ভাত নামিয়ে নিয়েছি, আপনাকে দেখিয়ে দিই। ভাত করে নিয়েছি আমি। এই যে দেখুন বন্ধুরা, ভাত হয়ে গেছে, মানে অন্ন হয়ে গেছে। এবার মুগের ডালটা সিদ্ধ বসিয়েছি, এই মুগের ডালটা সিদ্ধ বসিয়েছি। অন্ন তো হয়ে গেছে, এবার শুধু ওই নিরামিষটা রান্না করব, মুগের ডাল দিয়ে রান্না করব, নিরামিষটা রান্না করব। যাই একটু হোক, অল্প একটু রান্না করব, করে একটু ভগবানকে সেবা দেব, সেবা দিয়ে তারপর আমি গ্রহণ করব। তো সে অনেকটা টাইম লাগবে, যেহেতু আমার অনেকটা টাইম চলে গেছে। গীতা পড়েছি, তারপরে শ্রীকৃষ্ণের শতনামটাও একটু পাঠ করেছি, তারপর মালা জপ করেছি, 16 মালা। এই করতে করতে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে বাসি করে কাজ কি কম থাকে, নিজে স্নান করা, এসব করতে করতে না আমার অনেকটা টাইম হয়ে গেছে। আমি সেই উঠেছি 4:45 দিয়ে, এই 4:45 দিয়ে এই কাজ করতে করতে এতটা টাইম লেগে গেছে। একটু দোকানে গেছি এই দুধটা আনতে, এই এনে টেনে এখন ঠাকুরকে মানে ভগবানকে ভোগ লাগিয়েছি, ভোগ টোগ দিয়ে এখন একটু বসেছি। ভোগ মানে সেবা হয়ে গেলে ভগবানের নিয়ে এসে আমি একটু প্রসাদ গ্রহণ করব। তারপরে দুপুরের মেনুটা তৈরি করে তারপর ওভেনে যাব রান্না করতে, রান্না করে তারপর ভগবানকে ভোগ দিই, তারপর আমি প্রসাদ গ্রহণ করবো। তো দেখতে থাকুন বন্ধুরা। দুপুরের তো মানে দুপুরের খাবার তরকারিটা একটু কেটে নিই, অন্ন তো হয়ে গেছে, এই তরকারিটা একটু কেটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দুপুর একেবারে রান্না করে আমি আপনাদেরকে সবটা দেখাবো। তো আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই হচ্ছে আমার কথা। আর আমার পেজটাকে একটু লাইক করে দেবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। আমার আসলে মাথা ঘোরাচ্ছে, কিছু মুখ দিয়ে আসছে না খিদে। তো আমার পেজটাকে একটু ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দেবেন, একই নামেই আছে, সাগরিকা দেবনাথ। তো আপনারা দেখতে থাকুন, এরপর দুপুরের মেনুটা তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এই যে তরকারিতে সব কাটাকুটি হয়ে গেছে। তরকারি আলু, পেঁপে, ও হ্যাঁ, আরও বলা হয়নি, পেঁপে বলেছিলাম, পেঁপে আর হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা আর হচ্ছে আলু, এই 3টে জিনিস বলেছিলাম, আলু, পেঁপে, মিষ্টি কুমড়োর ডগা, কিন্তু বলা হয়নি। কাঁকরোলও দিয়েছি, তারপরে কাঁঠালের দানা দিয়েছি, কাঁঠালের দানা করে এই যে কাঁঠালের দানা দিয়েছি, কাঁকরোল দিয়েছি,
এই আলু টালু তো দিয়েছি, কাঁঠালের দানাও দিয়েছি, মানে লাস্টে কাঁকরোলার এই কাঁঠালের দানা দেওয়া হয়েছে, তো সেটা বলতে ভুলে গেছিলাম। তো এখন এই সবজি ধুয়ে ধুয়ে এনেছি, সব পরিষ্কার করে এনেছি, জাস্ট এই যে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা এখানে সেদ্ধ হবে, পুরোটা একসাথে দিতে, তারপরে সম্বরাতে দেবো। আগে এখানের মধ্যে দিয়ে দিই সব ডালের সাথে, তারপর সম্বরে দিয়ে দেবো। পুরো একটা পেঁপে দিয়ে দিয়েছি বন্ধুরা, তাই একটু পেঁপেটা একটু বেশি লাগছে, যেহেতু ছোট পেঁপে আর রেখেও বা নষ্ট হয়ে যাবে, তাই আমি পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম, এবার দেবো একটুখানি হলুদ, দেখুন একটু হলুদ দিয়ে দিয়েছি, এতে হয়ে যাবে। হচ্ছে বন্ধুরা, এবার হোক, তারপর সোমবারের সময় আপনাদের আবার একটু দেখাবো, আপাতত এরকম হোক। বন্ধুরা দেখুন, এই যে আমি এখনো অবধি কিছু করিনি, এখন উঠাবো। এই যে দেখুন, এবার গামলাতে ঢেলে নেব। গামলাতে ঢেলে আমি আসলে ধরতে পারি না, গ্লাস দিয়ে ধরতে পারি না, করি, সব বার করে নিলাম। দিলাম তেলটা গরম হোক, তেল গরম হয়ে গেছে, দিলাম তেজপাতা, একটু পাঁচফোড়ন দিলাম, তারপর একটু লবণ দিয়ে দেবো। ওখানে লবণ দিইনি বন্ধুরা, আমি লবণ দিইনি, তাই এখানে একটু দিয়ে দিলাম লবণ। হলুদ কিছু দেবো না। আর এই যে আমি মশলা বেটে রেখেছিলাম, মশলা বেটে করেছিলাম, সেই মশলা বাটাটা এখানে দিয়ে দেবো। এখন দেখতে থাকুন। কিন্তু একটুখানি ধুয়ে দিতে হবে, যাই হোক এটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো মশলাটা, যেহেতু এখানে অনেক কিছু দিয়েছি, এখানে আপনার পোস্ত দিয়েছি অল্প একটু, তারপরে একটু মৌরি দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু জিরে, গোটা জিরে, একটু গোলমরিচ, তারপর একটু দিলাম, ভুলে গেছি বন্ধুরা, আসলে আমি দেখাতে মশলা অন্য আরেকটা সময় আপনাদেরকে দেখাবো, কোনো মশলাটা কী কী দিয়ে আমি তৈরি করলাম। তারপর একটুখানি শস্য দানাও দিয়েছি, তারপরে চার মগজ দিয়েছি অল্প,
কাজু বাদাম দিয়েছি, সব দিয়েছি। দিয়ে এই যে বন্ধুরা এখন দিয়ে দেবো। ধুপেটা পড়ে গেছে, তেমন একটা হয়নি, জল দিইনি তেমন একটা, সেজন্য একটা কষে গেছে। তো এই মুহূর্তে এখন আমি দিয়ে দেবো তরকারিটা, দিয়ে দেবো। দিয়ে দিলাম বন্ধুরা, দেখুন দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হবে। আমি এখানে একটুখানি জল দিয়ে একটু দিয়ে দিই। এটা আরেকটু সিদ্ধ হবে। এইটা আমি মশলা ধোয়া জলটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আরেকটু সিদ্ধ হবে, তাই জন্য আরেকটু জল দিয়ে দেবো। একেবারে যেহেতু পেঁপে তো সেটা আরেকটু সিদ্ধ হবে। রান্না করছি, সবজি নিরামিষ রান্না করছি, কালকে একাদশী করেছিল সেই কারণে। তো এই যে বন্ধুরা একটু জল দিয়ে দিয়েছি, এই জলটা একটু শুকোবে, টেনে শুকোবে, কেননা পেঁপে তো, পেঁপেটা একটু সিদ্ধ হতে একটু টাইম লাগে, যেহেতু ওই সময় সিদ্ধটা ভালো করে হয়নি আর জল কম হয়ে গেছিলো। আমি আর জল দিইনি, দিয়ে এক্সট্রা করে আবার সিদ্ধ করিনি। এতে সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পর তারপর একটু জলটাও টানবে, তো কত লাগুক। এই যে আমি ওভেনটা ছোটো করে দিচ্ছি, তো আবার শেষ দেখাবো। ঠিক আছে বন্ধুরা, এবার দেখতে থাকুন, শেষ টাইমটা আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে। একটু ঘি দিচ্ছি, একটু ঘি দিয়ে দিলাম। দেখুন এই যে আমি ঘিও দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। এবার শুধু একটু করে ঠাকুরের ভোগের বাটিটাতে একটুখানি নিয়ে নিচ্ছি আমি। হয়ে গেছে বন্ধুরা, আমি ঠাকুরের ভোগের বাড়িটাও সাজিয়ে নিলাম। চলুন বন্ধুরা, এই ঠাকুরের ভোগের তলাটা নিয়ে সব রেডি করে রেখেছি বন্ধুরা। দেখুন এখানে এই যে তুলসী পত্র দিয়ে এবার ভোগটা লাগিয়ে দিচ্ছি। তোমাদের এই যে ভোগ লাগিয়ে দিলাম, এবার ভোগ লাগিয়ে দিচ্ছি। এবার ভগবান মানে প্রসাদটা গ্রহণ করুক, প্রসাদটা গ্রহণ করার পর তারপরে আমি নিয়ে তারপর প্রসাদ খাবো। এখন বাজে বন্ধুরা, এখন বাজে আপনার 11টা 5 হয়ে গেছে। তো এবার ভোগ তো লাগিয়ে দিচ্ছি, রান্না হয়ে গেছে, রান্না করে টোরে অনেক লেট হয়েছে। তো লেট হওয়ার পরে যাই হোক তবুও ভোগটা লাগাতে পেরেছি, এটাই হচ্ছে অনেক। ভগবানকে ভোগ লাগিয়ে সেবা দিয়ে প্রসাদ নেওয়াটা হচ্ছে অনেক ভাগ্যের, পুণ্যের, মানে ভাগ্যের ব্যাপার, পুণ্য না। আমি আসলে পারি না দিতে পারি না, আছে কীভাবে পেরেছি আমি তাও জানি না, ভগবান জানে। তো এই যে ভোগ দেওয়া হয়ে গেছে, তারপর আমি নিয়ে প্রসাদ গ্রহণ করবো। তো এটাই হচ্ছে আজকের মেনু। দুপুরবেলা এটা দিয়ে খাবো, আমার মামা খাবে, আমিও খাবো। রাত্রিবেলাও এটা দিয়ে চলবে। অবশ্যই আমি রাত্রিবেলা খাবো কিনা জানি না, যদি পারি তাহলে দুটো রুটি করবো, না হলে খাবো না। তো এই হচ্ছে আজকের ব্লগ। তো আবারও বলছি, আমার পেজটাকে একটু ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে রাখছি তাহলে, আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, টাটা।